বলেন তো আমরা সংস্কৃতিতে কতটুকু দক্ষ? এই যে বললাম, আমার মায়ের প্রথম বললো, মা বললো যে কি বললো, যদা যদা হি ধর্ম। আচ্ছা বলেন তো, ভগবান কি অধর্ম বেড়ে গেলে অবতীর্ণ করেন নাকি ধর্ম বেড়ে গেলে অবতীর্ণ করেন? আচ্ছা আগে বলেন, ভগবানের কাজ কয়টি? স্পষ্ট বলে দিছে একদম আমাদের শাস্ত্রে এবং আমাদের প্রধান ধর্মগ্রন্থ। আমি বললাম না আপনাদের ঘরে বেদ আছে কিনা? হ্যাঁ, গীতাকে পঞ্চম বেদ বলা হয়। গীতাকে পঞ্চম বেদ বলা হয়। বেদ কয়টি? আসলে বেদ কয়টি না, বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে। মানে বেদের মন্ত্রগুলোকে 4টা অংশে ভাগ করা হয়েছে। মানে বেদ 4টি, এটা ভুল শব্দ। বেদকে 4টা অংশে ভাগ করা হয়েছে। কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এন্ড অথর্ববেদ। ওকে, আচ্ছা এই পরিশেষে আমাদের এই গীতাকে পঞ্চম বেদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই জন্য বললাম আপনাদের ঘরে বেদ আছে, আপনারা জানেন না, কারণ বেদের থেকে হুবহু, উপনিষদ থেকে হুবহু আমাদের মন্ত্র গীতাতে আছে। তাহলে কি বেদ আপনাদের ঘরে আছে না? বেদ মানে জ্ঞান, কেউ যদি জ্ঞান দেয় সেটা হচ্ছে বেদ। আর গীতা মানে কি? গীতা বলেন তো, কারণ আমরা যে সংস্কৃত উচ্চারণটা শিখবো, প্রধানত শিখবো কোথা থেকে? গীতা ভিত্তিক, গীতা বেসড। চণ্ডী বেসড শিখাবো না বা শিখবো না। দেখেন, আপনি যদি সংস্কৃত উচ্চারণ মানে অল্প একটা রুল শিখেন, শুধু গীতা না, চণ্ডী না, মানে টোটাল সংস্কৃত ভাষাটা আপনি আয়ত্ত এসে করবে। আচ্ছা, গীতা শব্দের অর্থটা কি? আচ্ছা আমি একটা শব্দ লিখলাম, আমি একটা বাক্য লিখলাম, কি লিখলাম? গভীর ঈশ্বরের তত্ত্ব আলোচনা। এটা কি গীতা? এটা কি মনে হয়? এটা কি গীতা? হ্যাঁ, এই গভীরের গ, এই ঈশ্বরের এই যে ইকার দিলাম, এই তয়ের ত, এই আয়ের আকার, কি হলো? গীতা। তা গীতার মধ্যে কি পাওয়া যায়? এবার একটু সাজান, ঈশ্বরের গভীর তত্ত্ব আলোচনা, এটা হচ্ছে গীতা। এর বাইরে কিছুই নাই। গীতা মানে কি? ঈশ্বরের গভীর তত্ত্ব আলোচনা। এটা গভীর, এটা কোনো উপরের জল বলে না, এটা গভীর বুঝতে হবে, গভীর, একদম ডিপ। তাই ডিপ বুঝতে হলে আপনাকে কি গভীরে যেতে হবে না? গভীর না গেলে গভীর জলে মাছ ধরা যাবে? তাহলে গভীরে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা আসলে আমরা তো রেডিমেড খাইতে খাইতে পছন্দ, গভীর জলে মাছটা আমাদের সামনে এসে দিয়ে দেয়, আমরা আসলে ওই গভীরে না যেতে যেতে আমাদের অভ্যাস হারিয়ে ফেলছে। তাহলে এই গীতা শব্দ অর্থ কি? ঈশ্বরের গভীর তত্ত্ব আলোচনা। জাস্ট এটা আপনি আপনার মতো চিন্তা করেন, তাই তো? আপনি প্রত্যেকটা শ্লোক দেখেন, এগুলো ঈশ্বরের গভীর আলোচনা। ওম ব্রহ্মা পারণং ব্রহ্মা ভবি ব্রহ্মাগ্নৈ ব্রহ্মানহুতং ব্রহ্মৈব তনগন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। আচ্ছা, এই যে শ্লোকটাতে বলা হলো, তাহলে আমি এখানে ধরে করতে পারি। আচ্ছা, তাহলে এই যে মন্ত্রটাকে বলা হলো, ওম ব্রহ্মা অপর্ণাং ব্রহ্মা হবি ব্রহ্মাগ্নৈ ব্রহ্মানহুতং ব্রহ্মৈব তনগন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। আচ্ছা, এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা ঈশ্বরের গভীর তত্ত্ব জানায়। যে কৃষ্ণ বলল, আচ্ছা আমার প্রশ্ন এখন বলেন তো, কৃষ্ণ ও শ্রীকৃষ্ণের মধ্যে তফাৎটা কি? আপনি যখন শব্দের খেলা শিখবেন না, শব্দের খেলা, তখন দেখবেন অটোমেটিক প্রত্যেকটা শব্দ নিয়ে আপনি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, বলুন তো কৃষ্ণ ও শ্রীকৃষ্ণের মধ্যে তফাৎটা কি? বলেন। তফাৎ বলতে কি তাত্ত্বিক ভাবে কি পার্থক্য? বলেন, কে পারে? এখানে কার জানা আছে?
আচ্ছা, ভগবান সুন্দর। মনে করেন আমি তো কালো, আমার সাথে লাগাইলাম শ্রী দীপঙ্কর চক্রবর্তী, আমার নাম হচ্ছে দীপঙ্কর চক্রবর্তী, তো আমি যে কালো, আমি কি সুন্দর? হ্যাঁ, সম্মান। আমি তো আপনাদের ছাড়া আর কারোর হচ্ছে জীবনে সম্মান পাইনি, তা আমি কি আমার আগে শ্রী লাগাবো? আচ্ছা ঠিক আছে, আপনার কথা ঠিক। শ্রী শব্দ অর্থ হচ্ছে কি সৌন্দর্য, শ্রী শব্দ হচ্ছে 6টা জিনিস, তাই না? আচ্ছা আমরা জানি শ্রী শব্দ সুন্দর, মানে এটা হচ্ছে সৌন্দর্য। আচ্ছা সুন্দর। আচ্ছা এখন কথা বুঝেন, কৃষ্ণ ও শ্রীকৃষ্ণ, তাহলে আমি এই কৃষ্ণকে শ্রী লাগালাম না কেন? এই কৃষ্ণ শ্রীকৃষ্ণ তফাৎটা কি? মানে তফাৎ না, মানে এটা বলতে বোঝানো হয়েছে তাত্ত্বিক ভাবে কি পার্থক্য, তাত্ত্বিক ভাবে, তত্ত্বীয় ভাবে, তত্ত্ব দিকে, থিওরি ভাবে, থিওরিক্যাল দিকে ভাবে কি ডিফারেন্ট বলেন তো? আচ্ছা একটু পার্থক্যটা বুঝে নেন। মহাভারতে যত জায়গায় আছে সব জায়গায় কৃষ্ণ, মামা কৃষ্ণ, দাদা কৃষ্ণ, দাদু কৃষ্ণ, মাতুল আছে না, মামা কৃষ্ণ আছে না, মাতুল কৃষ্ণ, ভ্রাতা কৃষ্ণ আছে না? তখন কি সে কি ভগবান? তখন সে ভগবান? ভগবান না। এই কৃষ্ণ যখন শ্রীমদ ভগবত গীতায় মানে বিশ্ব পর্বে চলে গেছে, তখন এই কৃষ্ণ কি হয়ে গেলেন? শ্রী ভগবান উবাচ বলে না? তখন বলেনি শ্রীকৃষ্ণ উবাচ। এই কৃষ্ণ যখন এই মহাভারতের কৃষ্ণ যখন ভীষ্ম পর্বে চলে যায়, তখন কৃষ্ণ যখন কে যায়? শ্রীকৃষ্ণ। তখন সে কোন মামা কৃষ্ণ না, দাদু কি কোনো কৃষ্ণই না, তখন সে কি কৃষ্ণ? শ্রীকৃষ্ণ। তাহলে আমরা কি কৃষ্ণের উপাসক না শ্রীকৃষ্ণের উপাসক? আসলে দোনোটাই উপাসক হবে, কারণ আমাদের শাস্ত্রে অঙ্গন। আচ্ছা আমরা ওদিকে নাই গেলাম। এখন দেখেন এই যে কৃষ্ণ, উনি রাজনীতি ছিলেন কি? রাজনীতিতে পটু, রাজনীতি ছিলেন কি? পটু ছিলেন। চাটুরতা ছিলেন, দক্ষ। আমাদের এগুলো শেখা লাগবে না? অবশ্যই। আর এই শ্রীকৃষ্ণ, এখন আমার প্রশ্ন দেখেন, এই শ্রী আর এই শ্রীমৎ তফাৎ কি? এই শ্রী আর এই শ্রীমৎ তফাৎ কি বলেন? এটা উচ্চারণটা কি? শ্রী না শ্রী বলেন তো? আবার হ্যাঁ, একজনটাও হয়েছে, কে যেন বলছে? শ্রী বলছে, শ্রী। এটা উচ্চারণ কি? স। এটা উচ্চারণ শীষ, শীষ। এটা উচ্চারণ, এই বর্ণটা কি বর্ণ? শীষ বর্ণ। আজকে আমরা এই বর্ণ নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে কি বর্ণ? শীষ বর্ণ। আমি যদি বলি এটা কি, এখানে কারণ আছে আপনাদের? আচ্ছা হ্যাঁ, এটা কি? স্মৃতি এবং কিছু উচ্চারণটা কি হবে এটা? আচ্ছা এটা উচ্চারণ হবে স্মৃতি। কি এটা উচ্চারণ হবে? কি স্মৃতি। কি হবে? সংস্কৃতিতে সব শব্দ, সব বর্ণ আলাদা হয়ে যায়। কি হবে? স্মৃতি। বলেন স্মৃতি। একটা বেশি সিস্টেম করার দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য বললাম। এটা উচ্চারণটা কি? স্মৃতি, স্মৃতি, স্মৃতি। ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতি রূপেণ সংস্থিতা নমস্তাস্मै 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 নমো নমঃ। বলে না? যদি বলে স্মৃতি, এই স্মৃতি শব্দের অর্থ আছে, আর এই স্মৃতি শব্দ, এই স্মৃতি মানে হচ্ছে স্মরণ করা, এই স্মৃতি মানে হচ্ছে স্মরণ করা, আর স্মৃতি শব্দের অর্থ স্থাপন করা। আবার কথাটা বলি, এই স্মৃতি শব্দ হচ্ছে কি? স্মৃতি শব্দ হচ্ছে কি? আপনি যদি এটা স্মৃতি বলেন তাহলে কি হয়ে যাবে? স্থাপন। আর যদি বলেন স্মৃতি তাহলে কি? আমার স্মৃতিতে আছে, মানে কি আমার স্মরণে আছে। ঠিক আছে? তাহলে একটা উচ্চারণ কোথায় নিয়ে যায়? ওই যে কোন দল, আপনি যদি এটা যদি একটু একসাথে করেন, এটা কি দেখলাম? কোন দল। এইবার শুধু একটু তো তফাৎ, এই ৯ আর ১ লোক করলে কি হয়ে যায়? দুইটা কি হয়ে গেল? আকাশ এন্ড পাতার মধ্যে কি তফাৎ, তাই না? কোথায় কি? আবার দেখেন শাস্ত্র অজ্ঞ, উচ্চারণ আলাদা করেন। আমি শাস্ত্র অজ্ঞ,
না শাস্ত্রজ্ঞ? কি মনে হয়? আমরা সবাই এই যে তাহলে একটা উচ্চারণ কি বিশাল কিছু বয়ে আনে। আমরা সবাই শাস্ত্র অজ্ঞ। এমনি বলেন সে শাস্ত্রজ্ঞ না। আমি এমন বলি যারা বেশি কথা বলে বা বেশি কথা বলে, আমরা যখন কনফারেন্সে কথা বলি তখন বলি আসলে সে শাস্ত্রজ্ঞ। সে তো খুব গর্ববোধ করে আবার আমার শাস্ত্রজ্ঞ হয়েছে। আসলে আমি শাস্ত্রজ্ঞ হইনি, আমি কিন্তু শাস্ত্রজ্ঞ। কি বলছি? এই যে কথার মধ্যে আমি খুশি হইলাম, সেও খুশি হইল। আমিও তারে নামাইলাম, সেও উপরে উঠলো। কথা ঠিক আছে? তাহলে কথা কি শিখতে হবে? জাদু। আমি আরেকটা শব্দ শিখে দেখেন। আমি লিখলাম সে কি চায়? সে কি চায়? সে বা কি চায়? সে। এখন দেখেন এই সে বয়কার বা সেবা কি চায়। এখানে সেবা তো কারণ নাম নাই, তাই না? সেবা কি চায়? সে বা কি চায়? সেবা কি চায়? এখন যদি তা তুই বলেন সে বা কি চায়, এখন এই ক্ষেত্রে আসতে বলতে হবে সে বা কি চায়। দেখতো সে বা কি চায়। আর কি এখন একটা মেয়ের নাম সেবা। সেবা কি চায়? কি চায়, তাই না? তাহলে তাড়াতাড়ি আর আসতে গুরুত্ব আছে আছে তো নাকি? আচ্ছা আচ্ছা। এখন শ্রী যে বললাম, এই যে উচ্চারণ যে তফাৎ, উচ্চারণের তফাতের কারণে কোথায় নিয়ে যায় আমাদের শব্দকে। ঠিক আছে, আমরা শব্দকে নেই না নাকি? এখন বলেন তো এটা কি আর এটা কি? হ্যাঁ, আজকে ক্লাস 9টা হতে তাড়াহুড়ো করাতে হাতে ফেরান লাভলি মারতে পারিনি। ঠিক আছে, সেই জন্য মানে লেখাগুলো তেমন বোঝা যাচ্ছে না। ঠিক আছে, দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনাদের কাছে একটা বিনীতভাবে অনুরোধ, আপনারা আগামীকাল যদি আগ্রহী হন তাহলে একে জাস্ট 9টার দিকে এটা ভাবতে হবে ট্রেন। জীবনটা ভাবতে হবে কি ট্রেন ভাবতে হবে। সত্য কথা, আমি প্রত্যেকটা আমি আজকে 8:40 এখানে বুঝতে। ঠিক আছে, আমি যখন খেলাধুলা করতাম 4টার দিকে খেলা হলে আমি 3:50 বুঝতে। ঠিক আছে, সবকিছুর মধ্যে পাংচুয়ালিটি ইজ দ্য মেইন পয়েন্ট অফ দ্য লাইফ। ওকে, লাইফের কোন জিনিসই ইম্পসিবল না, এটা জানেন তো নাকি? ইম্পসিবল কোন জিনিসই কি না। আচ্ছা, ইম্পসিবল বানানটা কি হবে? ঠিক আছে, ঠিক আছে তো নাকি? আমি এবার ইংলিশে খুব কাঁচা, তো ইম্পসিবল ঠিক আছে তো লেখাটা? আচ্ছা, সো একজন ঠিক আছে তো নাকি? আমি এবার ইংলিশে খুব কাঁচা, তো ইম্পসিবল ঠিক আছে তো লেখাটা? আচ্ছা, সো এখন দেখেন এই ইম্পসিবল, মনে করেন না ভাই আমার কাছে সকালে ব্রাহ্ম মুহূর্তে, আমি সকাল 5টার দিকে ঘুম থেকে উঠি, কারণ আমাদের সবারই উচিত কটাতে ঘুম থেকে উঠা? 5টার দিকে। 5টার দিকে কি মুহূর্ত বলে? ব্রাহ্মা মুহূর্ত, মানে ব্রাহ্ম মুহূর্ত, তাই না? এটা জানেন তো সবাই? আচ্ছা, হ্যাঁ, মানে 5টার দিকে বলতে আমি বলেছি 3:36 থেকে, বা অর্থাৎ সূর্যাস্ত 96 মিনিট আগ পর্যন্ত বলে ব্রাহ্ম মুহূর্ত। কি বলে? ওকে, আচ্ছা, এখন দেখেন কি লিখলাম, এটা কি লিখলাম? ইম্পসিবল। আচ্ছা, এখন এটা লক্ষ্য করেন, ইম্পসিবল এটা ভাঙি, আই লিখলাম, এম লিখলাম, এ পসিবল। এবার একটু করেন তো, দেখছেন কি বলে? ইম্পসিবল মানে কি? ইম্পসিবল বাংলা অর্থ কি? অসম্ভব। অসম্ভব, ইম্পসিবল সেন্স আই এম পসিবল, মানে ইম্পসিবল বলছে কি আই এম, যদি এটাকে এম ধরি, এম মানে এ এম, ওকে, তাহলে আই এম পসিবল। তাহলে ইম্পসিবল কি বলছে? আই এম পসিবল। ওকে, তাহলে মানে অসম্ভব বলছে আমি সম্ভব। তাহলে 9টার দিকে আসা কি অসম্ভব? পসিবল, মানে এভরিথিং আই এম পসিবল, মানে সব জিনিসে কি সম্ভব। সব জিনিসে, পৃথিবীর সব জিনিসে সম্ভব। কেন সম্ভব? অসম্ভব যদি বলতে পারে সম্ভব, তাহলে সব জিনিস সম্ভব। এখন আমরা টপিকে চলে আসি। এটা কি বলেন তো? এটা কি আর এটা কি? এই দুইটা শব্দ, এই দুইটা শব্দ উচ্চারণ কি হবে? দুইটাই ন, তাই না? কি হবে বলেন তো? মায়েরা বলেন কি, এটা কি হবে? হ্যাঁ,
জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। এটা জানেন তো নাকি? আপনাদেরও আছে কিছু। তাহলে কি বলছে? জাগো লক্ষ্মী মায়ের দল, আপনাদেরকে লক্ষ্মী মা লক্ষ্মী বলছে। আশা করি আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্ট সবাই লক্ষ্মী। চাঁদপুর ডিস্ট্রিক্ট যখন বাইরে কথা বলতে যাই তখন বললাম দেখি মানে অশালীনতা, মানে অনেক 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 কিছু দেখা যায়। ঠিক আছে, তো যাই হোক, তো এই জন্যই বলছে যেই ব্যক্তি কথাটা বলছে তিনি কিনা অনেক চিন্তা ভাবনা করে কথা বলছে। কি বলছে? জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। সত্য কথাই, কারণ বর্তমানে যে পরিস্থিতি আমাদের এই মানে আমি তো ব্যবসা শিক্ষার স্টুডেন্ট আর কি। তো হোয়াট ইজ লাভ? লাভ অর্থ কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ, তাই না? তো এই শব্দগুলাকে কত ভাবে যে কত বুঝায় অনেকে, অনেক তত্ত্ব দিয়ে। তো এই জন্যই বলা হয়েছে জাগো লক্ষ্মী মায়ের দল। কারণ আপনারা এখন ঘুমিয়ে আছেন, লক্ষ্মী মা এখন ঘুমিয়ে আছে। ওদের কি হওয়া দরকার? বোধ অন। বোধন না ঘটলে আমাদের বিপদ। কারণ আমি ভাই না, আমার বোন লক্ষ্মী আর আমি ভাই। আমার বোন যদি কোনো বিপদে চলে যায়, ক্ষতিটা কার? আমার না? আমার থেকে লক্ষ্মী চলে গেল না? তাহলে লক্ষ্মী মায়েদেরকে কি বলছে? জাগতে বসে। আচ্ছা আচ্ছা, তো ন আর এটা উচ্চারণ কি হবে বলেন তো? হ্যাঁ, কে যেন বলছে, এটা শুনছি। আমার দোকান সবসময় অ্যালার্ট থাকে। দোকান, এটা কি দো? হিন্দিতে কি বলে? দোকে কি বলে? দো মানে দুই না? আর কান, দোকান। অলওয়েজ দোকান অ্যালার্ট রাখতে হবে। কি রাখতে হবে? এই দোকানটা অলওয়েজ খোলা রাখতে হবে। দোকান খোলা না রাখলে কোনো কিছু ঢুকবে না। অলওয়েজ দোকান খোলা রাখতে হবে। আচ্ছা, আমি শুনছিলাম। হ্যাঁ, এটা উচ্চারণ কি? এটা হচ্ছে ন। এটা ন, তাহলে ন হ। হ্যাঁ, আপনি বলছেন। আচ্ছা, এখন আপনি যদি কোনো জায়গায় যদি এটা যদি ন বলেন, এটা অর্থ কি দাঁড়াবে জানেন? এটা অর্থটা কি দাঁড়াবে? এই ন শব্দের অর্থ হচ্ছে না, নাস্তি, ন অস্তি, নাস্তিক, ন অস্তিক। অস্তিক মানে আছে, অস্তি মানে আছে, নাস্তি মানে কি? নাই। আচ্ছা, এখন এই ন শব্দের অর্থ হচ্ছে কি? আমাদের। এই নয়ের সাথে একটা বিসর্গ লাগাতে কি হয়ে গেল? আমাদের। কি হয়ে গেল? আমাদের। তাহলে এখন এই যে সামান্য একটা উচ্চারণ ন আর না, কি আমরা আমাদের একটা বেদে একটা বিখ্যাত শ্লোক আছে, এটা আমরা সবাই পারেন। ওম ভূর্ভুবঃ স্বাহা, পারেন তো নাকি? তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ। আমি যদি বলেন ধিয়ো ইয়ো নঃ, তাহলে কি হয়ে যাবে? ঈশ্বর আমাদেরকে জ্ঞান প্রদান করেন না। না, ঈশ্বর কি জ্ঞান প্রদান করেন না? ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াতুম। আচ্ছা, এখন একটু লক্ষ্য করেন, আমরা 10টা আসলে 1 ঘন্টার ক্লাস হয় না, বুঝছেন? একসাথে দাদাকে 10:35 বাজে, দেখছেন? অনেক সময় কথা বলতে গেলে শুরু করতে গেলে অনেক সময়, শেষ করতে সময় লাগে না। ঠিক আছে, তো কেন দেখেন, আগে তো অজ্ঞানগুলোকে দূর করতে হবে, পরে আমি তথ্যে যাব। আজকে সংস্কৃত যে উচ্চারণটা আমরা শুরু করতে পারিনি। ঠিক আছে, কেন? কারণ সংস্কৃত শুরু করতে গেলে আগে আপনাদেরকে এগুলো জানা লাগবে, এগুলো প্রয়োজন আছে। আমি যদি এইটাই যদি না করতে পারি, এটা কি আর এটা কি বলেন তো? হ্যাঁ, ক খ, তাই না? এখন যদি ক খ বলি, এখনো যদি আমরা যদি এখনো এটারে সরেয়া যদি এখনো বলি, হ্যাঁ, তাহলে তো হবে না। এই যে ওকে ওকে এভাবে শিখাবেন না। হ্যাঁ, এটা কি ক? আচ্ছা, ক এটা। আচ্ছা, আমরা সবাই মিলে ক খ শিখবো, সত্য কথা। কারণ আমাদের ক খ শেখার অনেক বাকি আছে। আমাদের ফাউন্ডেশন ইজ লো। আমাদের ফাউন্ডেশন মানে ভিত্তিটা
অনেক দুর্বল, আমার আপনার সবার। তো সেই জন্য আমাদের এইগুলো শিখতে হবে। এইগুলো না শিখলে আমরা সংস্কৃতির জন্য এই উচ্চারণটা স্মৃতি বলি, স্মৃতি বাংলাতে আপনি স্মৃতি বলতে পারেন, সমস্যা নাই, কিন্তু সংস্কৃতিতে যদি স্মৃতি না বলেন এটা উচ্চারণ কোথায় চলে যাবে? স্থাপন। দেখছেন অনেকটা ডিফারেন্ট বললাম, অনেক ডিফারেন্ট। সংস্কৃত অনেক চমৎকার একটা বিষয়। এই চমৎকার বিষয়টাকে আমরা আরো বেশি কি করতে চাই? আরো চমৎকার বানাতে চাই, আন্দোলিত করতে চাই, আন্দোলিত করতে চাই, পুলকিত করতে চাই আপনাদের মাধ্যমে। আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আশা করি, আমি চাই এখানে তো মানে সবাই একটা করে গীতা স্কুল চালান, তাই না? চালান না? আচ্ছা, দেখেন এই যে গীতা, গীতা শব্দের অর্থটা গভীর ঈশ্বরের তত্ত্ব আলোচনা। আলটিমেটলি আপনি কি করতেছেন? এই যে গীতা পড়াচ্ছেন মানে কি? কথা যে কোনো শ্লোক বলেন না, বলেন না যে ঈশ্বর এটা করছে, এটা ঈশ্বর, এটা ঈশ্বর, এটা ঈশ্বর আমাদেরকে এটা বসে করতে, এটা করছে, বলেন না? ঈশ্বর ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা, এই যে ধর্মক্ষেত্রে উচ্চারণটা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে উচ্চারণটা চাই, এগুলো কি সঠিক? সঠিক? সঠিক না। আমি বলছিলাম ঈশ্বর কয়টা কাজ করে, কি কি বলেন তো? এটা বলে আজকে বলা হয়েছে, আমি বলি নাই, এই মায় বলছে। কি বলছে? পরিত্রাণায় সাধুনাম। প্রথম কাজটা কি করে? কাকে? পরিত্রাণায় সাধুনাম, একটা কাজ। দুইটা কাজ কি? বিনাশায় দুষ্কৃতম। দুই নম্বর কাজটা কি? আর 3 নম্বর কি? ধর্ম সংস্থাপনার্থায়। এই 3টা কাজ ছাড়া আর কোন ঈশ্বর কোন কাজ নেই। ও নিজের মুখে বলছে আমার কাজ কয়টা কাজ? 3টা। এর বাইরে কোন শাস্ত্রে পাইছেন ভগবানের কাজ এরকম 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 আর কোন কাজ নাই? এই 3টা কাজের জন্যই উনি নামে। ঠিক আছে? আচ্ছা, তো এই শ্রী শব্দের অর্থ হচ্ছে জীবিত ব্যক্তির ক্ষেত্রে শ্রী বসে, আর মৃত ব্যক্তির ক্ষেত্রে এই চন্দ্রবিন্দু যুক্ত শ্রী বসে। ঠিক আছে? আমি একটা বিয়ের কার্ড পাইছিলাম, বিয়ের কার্ড, একটা ইনভাইটেশন কার্ড পাইছিলাম আর কি, নিমন্ত্রণ পত্র। আচ্ছা, তো এখানে আমি মোট 10টা মতো ভুল করেছি, 10টা ভুল। আপনারা কইবেন এগুলা দেখেন, আমাকে নিমন্ত্রণ, আমি এর আত্মীয়, আমি এর আত্মার সমর্থ, আমার একটা নিমন্ত্রণ। এটা কি নিমন্ত্রণ হবে না আমন্ত্রণ হবে? আমন্ত্রণ। আমি নিমন্ত্রণ, আমি আমন্ত্রিত। নিমন্ত্রণ খাইলাম টাইলাম গেলাম, শেষ। আমি কি থাকবো না বাড়িতে, চেষ্টা করবো না? আর আমি কি আমন্ত্রিত না নিমন্ত্রিত? আচ্ছা, মেয়ের ঘরে কি মেয়ে হয় বলেন তো? না, মায়ের ঘরে মেয়ে হয়। মায়েরা, মেয়ের ঘরে কি মেয়ে হয় কখনো? কখনোই মেয়ের ঘরে মেয়ে হয় না, মায়ের ঘরে মেয়ে হয়। তাহলে মায়ের নাম হচ্ছে শ্রীমতী, মনে করেন কি শ্রীমতী। আবার মেয়ের নাম হচ্ছে কি, যেমন মায়ের নাম শ্রীমতী শ্রাবণী আর মেয়ের নাম শ্রীমতী শ্রাবণী, মনে করেন। তাহলে মায়ের নাম দুঃখিত, মনে করেন মায়ের নাম হচ্ছে শ্রীমতী শ্রাবণী আর মেয়ের নাম শ্রীমতী স্মৃতি, স্মৃতি। তাহলে মাও, আমরা মেয়ে দেখে কি ব্যবহার করি? শ্রীমতী, শ্রীমতী ব্যবহার করি না? তাহলে মাও মেয়ে হয়ে গেল আর মেয়েও মেয়ে হয়ে গেল। এটা ভুল, দেখি ভুল। আমরা ছেলেকে দিলে লিখি শ্রীমান, লিখি না? বাবাকে দিলে লিখি শ্রীমান, লিখি না? লিখি শ্রীযুক্ত, লিখি না? তাহলে শ্রীযুক্ত স্বপন কুমার চক্রবর্তী আর শ্রীমান দীপঙ্কর চক্রবর্তী। আর মেয়ের নাম এটা বলি শ্রীমতী, এটা আর মায়ের নাম শ্রীমতী আর মেয়ের নাম হচ্ছে শ্রীমতী। তাহলে এটা হবে কি শ্রী, মায়ের নাম হবে শ্রীযুক্তা। কি হবে? শ্রীযুক্তা শ্রাবণী আর শ্রীমতী স্মৃতি। ওকে, আচ্ছা, এটা একটা না। আমার মেজমনের শ্বশুর প্রায় আপনি মারা গেছেন, আগেই প্রয়াত। তো উনি তো মারা গেছেন, ওনার নাম কি লিখছে? শ্রী। এটা কি ঠিক হয়েছে? কি হবে? চন্দ্রবিন্দু। ওকে, আপনারা ভাবতেছেন যে এই চন্দ্রবিন্দু না দিলে কি হবে? আসলে বুঝলে যে কত কিছু বোঝা যায়, আজকে বুঝবেন না। আমি যদি একটা বলি, একটা শব্দ দেখেন, তারা বললে আবার ভাববেন যে আকাশের তারা, যারা দিয়ে বলি।
আচ্ছা, এই যারা আরে প্রথম যারা দ্বিতীয় যারা মতামত কি? যারা পারে তাদেরকে একটু, যারা না পারে তাদেরকে একটু শুনে দেন। হ্যাঁ দাদা বলেন। আচ্ছা, না না, সবসময় আসলে আমি সবসময় মানুষের মারতে চাই না, কিছু কিছু মানুষের মানে জীবিত রাখতে চাই, ঠিক আছে? একটু আগে মানুষকে যে মারা গিয়েছেন তাকে সম্মান জ্ঞাপনের ক্ষেত্রে আমরা কি করলাম? চন্দ্রবিন্দু ব্যবহার করলাম। এখন যে জীবিত আছে কিন্তু সে সম্মানীয় এবং সম্মানিয়া, তার ক্ষেত্রে কি ব্যবহার করব? চন্দ্রবিন্দু। যেমন তারা খেলছে, তারা খেলছে, এটা আমার ছোট ভাইরা খেলতে পারে, আমি তাকে স্নেহ বলে বলছি, সম্মান প্রয়োগ করি নাই। তারা খেলছে, কিন্তু যদি বলি সুজন দাদা, সুজন আমার সম্মানীয়, এখন তারা খেলছে, সাকিবুল হাসান তারা খেলছে, তখন আমার কি সম্মান জ্ঞাপন দিয়ে ভালো লাগবে না? তখন ভালো লাগবে। দেখবেন যারা বাংলা নিয়ে পড়াশোনা করে বা যারা বাংলা নিয়ে গবেষণা করে তারা প্রত্যেকটা শব্দের প্রতি খেলে। ওকে, আমার কয়েকটা সংকলিত বই আছে, প্রত্যেকটা শব্দই আমি প্রত্যেকটা শব্দের সাথেই শব্দ দিয়ে অনেক কিছু বোঝানো যায়। এই যে আমি সম্মান করলাম আবার সম্মান করলাম না, কথা কি বুঝতে পারছেন? তাহলে এই তারা, তবে এটা হচ্ছে সম্মান করলাম আবার সম্মান করলাম না, কথা কি বুঝতে পারছেন? তাহলে এই তারা, তবে এটা উচ্চারণ হবে নাসিক্য, তারা, না একটু নাকে বাড়ি, নাক দিয়ে একটু বাতাস বের করতে হবে। ওকে, তারা, তারা, যারা, যারা, ওকে, এভাবে একটু উচ্চারণ করা লাগবে, এটা নাসিক্য বর্ণ বলে। আচ্ছা, তো যাই হোক, আজকে অনেক অনেক কথাবার্তা বলা হয়েছে। আমরা প্রকৃতপক্ষে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং করতেছি, এবং সবাইকে, শুধু আপনাদেরকে না, আমাদের এই বর্তমান জেনারেশন যারা আছেন এবং যারা আমাদের জেনারেশন অতিক্রম করে বর্তমানে যারা মায়েদের জেনারেশন আছেন, তাদের আমাদের অনেক শেখার আছে এবং আমাদের প্রচুর শিখতে হবে, ঠিক আছে? তো শেখাতে গেলেই শেখা যায়, এটা জানেন নাকি? শেখাতে গেলেই শেখা হয়। তো আমরা সেই পন্থা দিয়েই আমরা আগাবো। তো আমরা চাই আপনারা শিখুন, জানুন, প্রকৃত জিনিসটা জানুন। আজকে আমি যে আমাদের মধ্যে যে ভুল উচ্চারণটা, যেমন আজকে প্রথমে আমি একটু বলি, ভুল ধরার জন্য আসি নাই, সংস্করণ পরিবর্ধন করার জন্য আমরা আসছি। আমি যথাযথই বলছে আমরা এটা ভুল বলবো না, এটা বলবো কি অজানার কারণে আমরা যদা যদা বলি। এটা উচ্চারণটা কি হবে, আমরা সেটাকে পরিবর্তন না পরিবর্ধন করব, মানে আমরা এটাকে আরো বাড়াবো, আমাদের জ্ঞানটাকে বাড়িয়ে দিব, পরিবর্ধিত করব। হ্যাঁ ঠিক আছে, আমরা এক্সটেনশন করবো, আমরা নট চেঞ্জ, আমরা চেঞ্জ করবো না। তো এই যে উচ্চারণটা যদা যদা, এটা জ কেন হবে? এটা সংস্কৃতিতে কি জ আছে নাকি? সংস্কৃতিতে বর্ণ কয়টা আমরা আগামীকাল থেকে শুরু করবো। আজকে একটু প্রাথমিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে সংস্কৃতের গুরুত্ব কতটুকু। আপনি দেখেন, সংস্কৃত ভাষাকে সকল ভাষা জননী বলা হয়, জানেন এটা? জননী মানে কি? মা, সকল ভাষার জননী। তাহলে কি, তাহলে বলেন তো, মা কি কখনো কঠিন হয়? মা কখনো কঠিন হয় না। তাই সংস্কৃত ভাষাটা অতীব সহজ, অতীব সহজ। যদি তাকে সহজভাবে দেখেন, সহজভাবে বুঝতে চেষ্টা করেন, ঠিক আছে? আমরা কঠিন কঠিন করেই আমরা আসলে করি না, চেষ্টা করি না। সংস্কৃত কঠিন, সংস্কৃত কঠিন, আসলে সংস্কৃতটা কত সহজ। আমরা যদি মনে করেন 3টা ক্লাস করি, দেখবেন যে টোটাল সহজ হয়ে যাবে, ঠিক আছে? আমি আশা করি আপনারা মনে হয় এখানে অনেকেই 1 টাকা করে গিটার স্কুল চালান, তাই না? প্রত্যেকে তো মনে হয় আপনারা সবাই শিক্ষক। শিক্ষক মানে যে শিখিয়ে দেয় তাকে শিক্ষক বলে, মানে শিক্ষা। আর যে দেখিয়ে দেয় তাকে কি বলে? দীক্ষা। যে দেখিয়ে দেয় তাকে দীক্ষা গুরু বলে। গুরু শব্দ তো কি জানেন তো নাকি? গুরু, হ্যাঁ আচ্ছা, গুতে হচ্ছে অন্ধকার, রুতে হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। ওকে, এই যিনি অন্ধকার থেকে আলোতে নেওয়ার সময় শিখিয়ে দেয় তিনি হচ্ছেন শিক্ষা গুরু। আর যিনি অন্ধকার থেকে আলোর পথে দেখিয়ে দেয় যে এটা অন্ধকার পথ না, এটা আলোর পথ, দেখিয়ে দেয়, সে হচ্ছেন দীক্ষা গুরু, দীক্ষা গুরু। ওকে, দীক্ষা গুরু মনে থাকবে। আচ্ছা,
জিনিসটা কি বোঝা গেছে? তো আমরা চেষ্টা করব সংস্কৃতটা শেখার জন্য। সংস্কৃত শিখতে হলে একটু সময় দেওয়া লাগবে। আপনি আজকে সময় দেন, দেখবেন যে আশা করি 3 দিনের মধ্যে এই ক্লাসটা আপনি আজকে যেভাবে খালিভাবে আসছেন, 3 দিন পর অবশ্যই ভরিয়ে যাবেন। আপনার সংস্কৃত ভান্ডার আশা করি খুব সুন্দর হবে। তো সেই কামনা করি আজকে এখানেই শেষ করছি, কারণ সময়ের জন্য আমরা বর্ধিত করতে পারতেছি না, কারণ আপনাদের সময় মূল্য আছে। এখানে অনেকে শিক্ষক আছেন, অনেকে ব্যবসা বাণিজ্য করেন, অনেকে শিক্ষার্থী আছেন, অনেকে কর্ম বাণিজ্য আছেন। সকলের সকল ব্যস্ততা সম্মান জ্ঞাপন করে আগামীকাল সঠিক সময়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর তার সাথে আমি একটু অসুস্থ বলতে আমার এই লিভার একটু লার্জ বড় হয়ে গেছে আর কি। কথা বলতে গেলে সমস্যা হয়, কথা বলতে চাপ দিয়ে ধরে রাখে। তারপর আমি হয়তো মূল্যবান না হতে পারি, কিন্তু আমার কথাগুলো অবশ্যই মূল্যবান হবে, সেই আশা ব্যক্ত রেখে আজকে ক্লাস, আজকে বিদ্যাটা এখানেই আমরা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সবাই সুস্থ রাখবেন, সেই কামনা করে আমরা এখানে শেষ করছি। সবাই আমরা শান্তি পাঠ করব। শান্তি পাঠটা করে আমরা আজকে ক্লাস শেষ করছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম অসতমা সৎগময় তমোসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতং গময় আভিরাভির্মোধি। ওম শান্তি শান্তি শান্তি। সকলে শান্তি লাভ করে। শান্তি বলে আধ্যাত্মিক কষ্ট, আদি ভৌতিক কষ্ট এবং আদি দৈবিক কষ্ট থেকে দূর হওয়ার জন্য কালকে এটা বলবো, এই 3টা ব্যাখ্যা, বা আপনারা নিজেরা শিখে রাখতে পারেন, জেনে রাখতে পারেন। সবাইকে সাদর সম্ভাষণ।